আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টুলসের সম্বন্ধে জানবো, সেটা হলো ড্রপ ডাউন লিস্ট। তো আমরা দেখবো যে কিভাবে একটা ইসের ড্রপ ডাউন লিস্টটা তৈরি করা যায়। তো এটা আমরা খুব সহজে তৈরি করতে পারবো। তো যা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করেন, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা এক্সেলের উপর প্রায় 43টা ভিডিও বানিয়েছি এবং আরো কয়েকটা বানাবো, 50টার মতো আমরা বানাবো। তো আপনারা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলো শুরু করা যাক। তো আমরা যাচ্ছি যেটি এই যে ডিপার্টমেন্টের যে নামটা আছে, আমরা এটার কি ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এই ডিপার্টমেন্টের পরে সেলটা করতে হবে। তার করার পর এখানে কন্ট্রোল শিফট এবং ড্রপ ডাউন বাটনটা আমরা কি করব, ক্লিক করব। তারপরে আমরা একই ওয়েতে যাব ডেটাতে। ডেটাতে যাওয়ার পর আমরা যে ডেটা টুলসে যাওয়ার পর আমরা কি করব, ডেটা ভ্যালিডেশন টুলসটা আমরা কি করব, সিলেক্ট করে নিব। ঠিক আছে, ডেটা ভ্যালিডেশন টুলসটা আমরা কি করে নিলাম, সিলেক্ট করে নিলাম। তো আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা এখানে এনেবলতে আসবো। সেটিং এনেবলতে আসার পর এখানে আমরা কোনো নাম্বার চাচ্ছি না, আমরা একটা লিস্ট আছে, আমরা লিস্টটা ক্লিক করব। তো এখানে আমাদের এখানে দেওয়া লিস্ট দেওয়া শেষ। দেওয়ার পর এখানে আমরা কি করবো, সোর্সে কি লিখবো, আমাদের যে ডিপার্টমেন্টে 3টা নাম আছে ওই 3টা নাম লিখবো। তো আমরা প্রথমে লিখে নিচ্ছি মার্কেটিং। তো আমরা মার্কেটিং লিখে নিই। মার্কেটিং লিখলাম। মার্কেটিং লেখার পর এখানে লিখবো যে ফাইন্যান্স। ফাইন্যান্স ফাইন্যান্স দেন আমরা এখানে শিফট চেপে তারপরে লিখবো যে এইচআর। এইচ এবং আর আমাদের 3টা এখানে ডিপার্টমেন্টের নাম আছে, আমরা 3টা ডিপার্টমেন্টের নাম এটা লিখে নিলাম। তো একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, আমরা যদি এখানে যেভাবে সাজাবো সেভাবে কিন্তু এটা সাজানো থাকবে। এখানে প্রত্যেকটা যদি কমা দিয়েছি, কিন্তু আপনাদের কমাই দিতে হবে। তো এটুকু হয়ে গেল। দেন আমরা ওকে বাটনটা যদি প্রেস করে যদি প্রথম সেলটা লক্ষ্য করি, লক্ষ্য করার পর এখানে দেখতে পাচ্ছি, তো আপনারা সাইডে দেখবেন একটা বাটন চলে আসছে। তো এই যে মার্কেটিং এর উপর খেয়াল করেন, এখানে মার্কেটিং এর সাইডে দেখেন একটা বাটন চলে আসছে। দেন যদি আমরা বাটনে প্রেস করি, দেখেন আমাদের দেখেন আমার 3টা ড্রপ ডাউন বাটন কিন্তু চলে আসছে। দেন আমি এখানে যে কোনো একটা কলাম সেট করে বা সিন সেট করে ড্রপ ডাউনের সাথে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। যেখানে এখানে আমরা এইচআর দিলাম। দেন এখানে যদি আমরা দিই, তো এখানে দিব আমরা কি, মার্কেটিং দিব। তো এখানে দিলে কি দিব, মার্কেটিং দিব। তারপর এখানে দিলে তো এরকম ভাবে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো ইজি ওয়েতে। তো এইভাবে আমরা যে কোনো ড্রপ ডাউন লিস্টটা আনতে পারবো। যেখানে দেখছেন এখানে, তো আপনারা চাইলে যে কোনো ইসে আপনার ড্রপ ডাউন লিস্টটা কিন্তু আনতে পারবেন। তো এইগুলো আমাদের অল্প কিছু। তো আমরা যদি এখানে বড় যেমন ধরেন এখানে অফিস ব্রাঞ্চ, এখানে দেখেন অনেকগুলো নাম আছে। তো এতগুলো বড় যদি একটা করতে চাই, তাহলে এখানে এরকম লিখে করাটা ইনএফিশিয়েন্ট, মানে খুবই কঠিন হয়ে যায়। তো আমরা এর জন্য একটা উপায় দেখব। আর এর জন্য আমাদের এখানে একটা লুকআপ লিস্ট ব্যবহার করতে হবে। তো আমরা লুকআপ লিস্ট ব্যবহার করার মাধ্যমে এই প্রবলেমটা সলভ করব। তো এখানে আমরা কি করব, তো এখানে আমরা হেডিং সহ এই সম্পূর্ণ অংশটা কি করে নিব, সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমরা কন্ট্রোল সি চেপে এটা কি করে নিব, কপি করে নিলাম। দেন এখানে আমরা নতুন একটা ওয়ার্কশিটে গিয়ে কন্ট্রোল ভি করে আমরা ডেটা শিটটা কি করব, পেস্ট করব। আমরা এখানে একটু পেস্ট করে নিলাম। ঠিক আছে, একটু বড় করে নিই। এটা পেস্ট করে দিলাম। এটা কিন্তু এখনো লিস্ট আকার হয়ে থাকে না, যেমন একটা না বিভিন্ন জায়গায় আছে। তো আমরা এটা লিস্ট বানাবো এখন। তো আমাদের এখানে যে অনেকগুলো রিপিট ভ্যালু আছে, রিপিট ভ্যালুটা আমরা কি করব, সরাবো। তো রিমুভ ভ্যালুটা সরানোর জন্য আমাদের কি করতে হবে, পুরোটা অংশটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। পুরো কলামটা সিলেক্ট করলাম। তারপর ডেটা ট্যাবে যাব। ডেটা ট্যাবে যাওয়ার পর এখানে রিমুভ ডুপ্লিকেট টেলটা প্রেস করব। দেখছেন এরকম একটা। তো আমরা যদি এখানে কি করি, ক্লিক করি, দেখেন এখানে রিমুভ 91টা ডুপ্লিকেট ভ্যালুটা রিমুভ করা হয়েছে। যেন 3টা ইউনিক ভ্যালু আছে, দেখেন তিনটা ইউনিক ভ্যালু পেয়েছি। আমাদের 91টা ভ্যালু কি করা হয়েছে, রিমুভ করা হয়েছে। দেখেন এখানে 3টা পেয়েছি, গুলশান, ধানমন্ডি এবং উত্তরা। ডাটা সেটটা কি করব, সিলেক্ট করে নিব। ডাটা সেটটা সিলেক্ট করে নিলাম। তো এখানে ডাটা সেটটা সিলেক্ট করে নিই। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এর আগে শিখেছিলাম কিভাবে ফর্মুলা বার থেকে ফর্মুলা বারে গিয়ে ক্রিয়েট মানে ডাটা ক্রিয়েট সিলেকশন এটা করতে হয়। তো আমরা এটা করে দিলাম। তো এটা করার পর আমরা যদি এখানে বামের নেম বক্সে ক্লিক করে দেখবো যে এখানে অফিস ব্রাঞ্চটা কি হয়ে গেছে, অটোমেটিক চলে আসছে। দেন আমরা এখানে আগের সলিউশনে এসে চলে যাওয়ার পর এই যে এটা আছে, তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমরা কি করব, ডেটাতে যাব। ডেটাতে যাওয়ার পর এখানে যে ভ্যালিডেশনটা আছে, যেটা
ভ্যালিডেশন এন্ড টেক্সট ওইখানে যাব। যাওয়ার পর আমরা এটা সহজে কি করব, ডেটা ভ্যালিডেশনে আসলাম। ভ্যালিডেশন আসার পর এনি ভ্যালুর জায়গায় এখানে আমরা লিস্টটা সিলেক্ট করে নিব। দেন সিলেক্ট হয়ে গেল। দেন এখানে আমরা কি করব, এখানে আমার একে একে আর বোঝাতে হবে না, তো এখানে আমরা লিখে দিব, তো এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে লিখে দিব অফিস আন্ডারস্কোর ব্রাঞ্চ। ঠিক আছে, ব্রাঞ্চটা লিখে দিব, অফিস আন্ডারস্কোর ব্রাঞ্চটা লিখে দিলাম। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল। দেন আমরা যদি ওকে প্লেস করি, দেখেন ওকে, যদি আমরা এখানে আমাদের কিছু একটা বলেছে, এখানে দেওয়ার পর আমরা যদি এখানে ওকে ক্লিক করে দেই, তাহলে ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের এটা হয়ে যাবে। তো আমাদের এখানে কিছু একটা ভুল হয়েছে। দেন আমরা যদি এখানে ওকে ক্লিক করি, দেখেন এখানে আমাদের প্রত্যেকটার সাথে কিন্তু ড্রপ ডাউন বাটনটা ক্লিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা চাইলে যে কোনো কিছু পরিবর্তন করতে পারেন। দেখেন এখানে আমরা ইজিলি পরিবর্তন করতে পারবো, দেখেন ইজিলি। তো আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাইকে ধন্যবাদ।